হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আজকে আমি আবার আমার প্রেমের কাহিনীর ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে আইছি। আমি নিজেও জানতাম না যে এই প্রেমের কাহিনী ভিডিওটা সেকেন্ড পার্ট আইব। আমি আমার যে পছন্দের মানুষটার কথা তোমাদেরকে ফার্স্ট ভিডিওতে বলেছিলাম, সেই মানুষটা অন্য আরেকজনকে ভালোবাসতো এবং তাকে মনে হয় বিয়ে করেছিল, সেটা আমি বলেছিলাম। কিন্তু ভগবানের মনে হয় সেটা মঞ্জুর ছিল না। তাই সেদিন মানে 2-3 দিন আগে হঠাৎ করে সেই পছন্দের মানুষের সাথে হঠাৎ রাস্তায় দেখা হয় এবং সে আমাকে অনেক কিছু বলে। আর তা নিয়ে ভিডিওটা, যা আমি প্রেমের কাহিনী দ্বিতীয় পার্ট বলে সম্বোধন করেছি। তো চলো আর বেশি বকবক না করে প্রেমের কাহিনী দ্বিতীয় পার্ট শুরু করা যাক। লেটস স্টার্ট। Once upon a time, when I am waiting for গাড়ি at the রাস্তা, she saw me and ডাক দিয়েছিল এবং ডাকতে ডাকতে সে আমার পাশে চলে এসেছিল। उठी मोहब्बत ने अंगेराइली दिल का सौदा हुआ चांदनी रात में। কেমন আছো রে? ভালোই আছি, তুই কেমন আছো? আমি তো ভালো নাই রে। কে রে, তুই না তোর পছন্দের মানুষ লাগে বিয়ে হয়েছিল, আবার খারাপ থাকস কেমনে তুই? আমি যারে ভালোবাসতাম ভাবছিলাম হ্যাঁ খুব ভালো মানুষ, কিন্তু হ্যাঁ লগে কয়েকদিন লিভিংয়ে থাকার পর আমি জানতে পারলাম যে হ্যাঁ শুধু আমার সৌন্দর্যরে ভালো পায়, আমারে ভালো পায় না, হেতে জানোয়ারের থেকেও অধম আছে। জানোস না তুই জানোস রে, মানে চিট করছে সেদিন দিয়ে হে অন্য মায়ের লগে প্রেম প্রীতি আলাপ করে। ও মাই গড, লোকটা তো শাস্তি হওয়ার দরকার, একটা কাজ করছে এখন। সত্যি আমার মনটা খুব খারাপ হয়েছে, মনটা ভালো করে যাচ্ছে না আমার। আমি বাতাম তোর মুড তুই ঠিক কর। তো এখন যখন তোর লগে আমার দেখা হয়েছেই, তো আমি ভাবতেছি যে তোর লগে আবার যে যে আমার লগে আবার রিলেশনশিপ আয়া করতে। ক্ষমা বই, আমারে ক্ষমা কর, আমি আজ জীবনে এই ভুল জীবনও করতাম। আমি আগে বুঝতে পারছি না যে তুই আমার কতটা ভালোবাসিস, কিন্তু এখন আমি বুঝতে পারছি, তাই আমি এখন তোর কাছে আইছি আর কি। আয়া কোনো চলে হবে না, এখন আর এটা কোনো কিছুই না। কেন হইতাম তুই না আগে আমার খুব ভালো হইতি, এখনো তো ভালোবাসিস না। এক মিনিট, ভালো বাসতাম না, ভালো পাইতাম, এটা আগে পাইতাম, ওখানে পাইনি। হ্যাঁ আমি জানি তুই আমার ফাইতে মতো, তুই এখন আমার ভালোবাস, তুই কইতেছিস। ওই শুন, তুই তো আমার ইয়ে লাগাস, আমি তোর লোকে ফাইজলিং করতাম সত্যি করতেছি। তো প্লিজ তুই আমার দূরে প্লেস আমি তোর খুব ভালো পাই, আজকে তো আমি তোর কাছে আইসা ভাই সে সময় বুঝতে আসি না, সে সময় ইয়ে করছি আর কি। ওখানে তো বুঝতে চাইছি, এখন তো আমার ই করিস না, প্লিজ প্লিজ প্লিজ। না এটা প্লিজ করলে কোনো কামটা হইতো না। আর তোর যে চেহারা, তুই যে অক্ষণও কস 15-20টা ফুটাবে না, লাইনে ধরে থাকবো, তুই আমার পিছনে ফুটে আসছিলি, আমি করতেছি না, অক্ষণে তো সম্ভব না। আগে যা পাইতাম ভালোবাসতাম, অক্ষণে এটা হইতো না। তুই অন্য কারো দেখ, আমার থেকে আরও ভালো ইয়ে আছে, মানুষ আছে, ভালো ইয়ে আছে, ভালো ইনকাম করে। না অন্য তোর মধ্যে যে ব্যাপারটা আছে এটা অন্য কারণ জানি। আর আমি জানি তুই আমার ভালোবাস আর আমিও তোর ভালো, এটা আমি তো কইতেছি তোরে। ওই শোন, তুই আমার একটা ফাইট রিমোট করেছিস, তুই বাইরে দিকে তুই অন্য বয়ফ্রেন্ড খোঁজা, আমার চালতেস না, আমার ভালো করছে না, শর্ট মারি দেবেন। আমি জানি তুই তা নিশ্চয় করছি না, তুই তা সব রাগের মতো হয়েছিস। প্লিজ আমার ক্ষমা করে দে, আমি আগে ভুল করছি তো করেছি, এখন তো সরি কইতেছি না, একটু প্লিজ আমার ক্ষমা করে না। রিলেশন আমি তোর খুব ভালোবাসি, খুব ভালো, প্লিজ 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 প্লিজ। আচ্ছা মনে করো আমি তোর লোকের রিলেশনশিপে আই বললাম, তাহলে তুই আমার কী করতে পারবি, ড্যাগ আমার আমি দিক করি না কিটা করতে বলতে মানে তুই যা করবি সবই করুন। আচ্ছা ঠিক আছে এটা নে। ও মনে হয় আমি বুঝে গেছি তুমি কি কইতে চাইতেছ, কিন্তু কয়েকটা কিস দিয়া হাত ধরে হাঁটলেই, কয়েকটা ভালো কথা কয়ে মিষ্টি কথা কয়ে ইয়ে করলেই এটা ভালোবাসা না। ভালোবাসা মানুষটাকে যদি রেসপেক্টই না এস, তাহলে সেই ভালোবাসা কোনো কাম থাকে না। সেই ভালোবাসা নাও একটা স্বার্থ ইয়ে হয়ে যায়। তো আমার তো কোনো রেসপেক্ট নাই, আগে আসলে অক্ষণ নাই, তো এটা হইতো না, বাড়ির দিকে ঘুমাই থাকে। প্লিজ এটা আমার রিলেশন প্লিজ, অনেকবার তো বলতেছি তুই তোমার খুব ভালো হয় কিনা, আমি তো তোর খুব ভালো পাই, প্লিজ আই বলছি।
শোন, ভালো লাগার মানুষটা ততদিনই ভালো লাগে যতদিন সেই ভালো লাগার মানুষটা তোমার লাগে ভালো ব্যবহার করে, কিন্তু সেই সময় সে ভালো ব্যবহার করতে না, তখন সেই ভালো লাগার মানুষটা আর কোনো দিনই ভালো লাগে না, আর এটাই ফ্যাক্ট। আরে আমি তো তোর সেই সময় সরি তো কইতেছি, তুই আমার প্লিজ ক্ষমা করে দিস না। শুন, কোনো মানুষকে খুন করেছে, তুই যে তার দিয়ে সরি কস, তো সেই মানুষটাকে আবার বাচ্চা উঠবো নাকি? আরে এটা আমি তো আবার খুন করানোর প্রশ্ন দেখছি, আমি তো তোর শুধু রিজেক্ট করছিলাম, এটা খুন করানোর প্রশ্ন। আর এই রানটা খুন করানোর মতো নেই, এটা মানে বাঁচানোর ইচ্ছা থাকে না। যখন তোমার কোনো পছন্দ মানুষ তোমার রিজেক্ট করে দেয়, তখন বাড়িতে আমার ভালো লাগছে না, তুই বাড়িতে গিয়া এটা মনে করিস তোর রাস্তা করে না। ও প্লিজ যাইস না স্যার, প্লিজ 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 যাইস না, প্লিজ 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 প্লিজ। আফটার সাম টাইম। কি রে ভাই, তোরা তো ধীরে গেল, তুই তো আরো 1 ঘন্টা আগে বাড়িতে চলেছিলি, তোরা তো সময় লাগলো এলিগা। আর রাস্তা মধ্যে ওই মায়ের লাগে একটু দেখা গেছিল গা। কোন মায়ের লাগে দেখা হয়েছিল তোর? আরে ওই ড্যানিয়েল চলে গিয়ে দেখা গেছিল গা রাস্তা মধ্যে। তোর দেখা হয়েছে? আরে আমার আবার রিলেশনশিপে আমার কথা বলছিল, আমি মানছি না, আমি আইবসি সুর করে। ভাই তোর মধ্যে এত অ্যাটিটিউড, একটা মেয়ে তোরা এত করে কোচা রিলেশন হচ্ছে, তুই না এসে তুই এত অ্যাটিটিউড হয়েছে কবে? না না, মানে যখন কোনো একটা বলে কোনো মায়ের পেছনে ফাঁকার মতন ফিরে টুপিয়া সামসা, তুই কোন স্কুলের থেকে ফার্স্ট করছিস তোরা? আমি বুঝতেছি না, তুই কোন স্কুল থেকে ফার্স্ট করে আসছিস তুই? তো বন্ধুরা, তোমরা দেখলাম আমার প্রেমের কাহিনীর দ্বিতীয় পার্ট। এর দূরে ছিল আমি রিজেক্ট করে দিয়েছি মেয়েটারে, আমার আর ভালো লাগে না এলাকা অক্ষণিতা বাদ। তো বন্ধুরা, ভিডিওটা এতটুকুই থাক। তোমাদের ভিডিওটা পছন্দ হলে ভিডিওটা লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমাদের পছন্দ হলে বলো, আর পছন্দ না হলে বলো। পরে ভিডিও দেখা হচ্ছে। বাই বাই, টাটা।